এই পাখি পাখি পাখি, তোমার লেখা পত্রিকাতে ছাপিয়েছে। তুমি একদিন অনেক বড় লেখক হবে, দেখে নিও। লেখক না লেখিকা, আর হবা না হবে। আমাদের সব শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত। গ্রামের মেয়ে হয়ে যে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আসি, ধন্যবাদ। এই কমিউনিটি ক্লিনিকে বাবা চাকরি করে। আজ আমি প্রথম বাবা শহরের অফিসে যাচ্ছি। মনির ভাই, শহরে যাচ্ছি। বাবা মনির ভাইকে সহ্য করতে না পারলেও মনির ভাই আমার অনেক প্রিয়। তার প্রেশন আমার লেখালেখির হাতে খড়ি। আরে ভাই ছাড়ো না। কে? স্যার আসসালামু আলাইকুম, একটু দেরি হয়ে গেল স্যার, আমি বহুত দূর থেকে আসছি তো। উনি ভাদুন কমিউনিটি ক্লিনিকে চাকরি করে। আজকে হবে না, আপনি যান। হ্যাঁ পাখি ভেতরে আয়। স্যার আমার মেয়ে খুবই ভালো ছাত্রী স্যার, লেখাপড়া খুবই ভালো, এবার এইচএসসি দিল। আরে স্যার বললো তো আজকে হবে না, আপনি যান। এই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, চা নাস্তার ব্যবস্থা করো। বসো বসো বসো। ওর নাম রাবেয়া খাতুন পাখি। আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে? না। স্যার আমি ওরে বিয়ে করতে চাই। সুখবর আছে, শোনেন, আপনার মেয়ের তো স্যার পছন্দ করছে, ওরে বিয়ে করতে চাই। কি? আরে আপনার কপাল তো খুইলা গেছে। কত বড় সাহস! আমার অফিসের বস হয়েছে তো কি হয়েছে? 45 বছর বয়স, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, তাই আমার পাখিরে বিয়ে করতে। লগে লাগে লাগে আপনার চাকরিটা থাকবো তো? জানি তো আমার চাকরি থাকবো না, ওই চাকরি আমি করুম না, এ কাম করে খাম। তোমার দামড়ার লগে পাখির বিয়ে দেবো না। দি মানতে ভুলেন না। আচ্ছা ঠিক আছে। পাখির বাবা, পাখির বাবা, পাখির বাবা। আপু, ওই ফরিদ কাকার বাড়িতে আবার নতুন পাখি লই আই, চলো ওটা ছাড়া দিয়ে আসি। পাখি, তোমার বাবা স্ট্রোক করেছে, দ্রুত বাড়ি চলো। পাখি, কোথায় যাচ্ছ তুমি? শহরে খালার বাসায় যাচ্ছি। বাবার পেনশনের টাকা আনতে যাচ্ছি। গ্রামে ফিরে যায় কি করবা? গ্রামে আর তোমাকে ফিরতে হইব না। এখন গার্মেন্টস এর সুপারভাইজার হই, চাইলে কিন্তু গার্মেন্টস আমি তোমার একটা কাজ ঠিক করে দিতে। কত শিক্ষিত মানুষ কাজ করে, কিন্তু মেট্রিক পাস, আরো ভালো কাজ করতে পারবা। আর তোমারই তো এখন হাল ধরতে হইব। তাছাড়া পাখি বড় হইছে, পরে বিয়ে শাদী দিতে হইব না? স্যারের সাথে কেউ দেখা করতে আসলে বাইরে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়। স্যার যেই শুনছে পাখির মারছে, বললো যাও যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। পেনশনের ব্যাপারটা যত দ্রুত সম্ভব চেষ্টা করবো ক্লিয়ার করে দিতে। আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আসলে আর অনেক ভালো মানুষ, একজন সরকারি অফিসার, বিয়ে করতে চাই, ভাবা যায়। বুবু, স্যার পাখিরে বিয়া করে, এটা তোমাকে সৌভাগ্য। ঝড় হবে, ঝড় পাখিদের জন্য বিপজ্জন। মা, আমি ওই লোকটাকে বিয়ে করবো না। করবো না মানে? আরে সে সরকারি চাকরি করে, একটা সরকারি চাকরিজীবী পোলা যে করতে চাইছে, এটাই তো তোর সাত কপালের ভাই। পোলা ডিভোর্সি, যদি ডিভোর্সি না হইতো তাহলে তোর মতো মাইয়া বিয়া করতে, সে তো মন্ত্রী মিনিস্টারের মাইয়া বিয়া করতো। মা, আমি গ্রামে যাব। গ্রামে যাবো মানে তুই কি করবি? হ্যাঁ বুবু, তোমার মাইয়া গ্রামে যায় কি করবো? তোর বয়স একটু বেশি, রাজি হয়ে যা। আমি তোর খারাপ জানো? বিয়ে যদি করতেই হয় আমি মনির ভাইকে করব। তার থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিন। বিয়ার ব্যবস্থা কর। ঘরে বউ থাকবে খাটের উপর বসে, বড় ঘুমটা দিয়া। আমার ও জানলার এখানে কি করে? কথা কানে যায় না? আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। তুমি আমার বিয়ে করা স্ত্রী, বলবো তাই শুনবা। বসো। তোমার মতো নরম সরম মাটির মেয়ে রে আগেই বিয়ে করা উচিত ছিল। আমার আগের বিয়েটা ভুল ছিল, কথা শুনতো না, খালি মুখে মুখে তর্ক করতো, সামতো পিটাইছি। এবার ভালো ছিল না, তাই সাইজ আনতে পারি নাই। তোমার ভয়ের কিছু নাই, তোমার আমি পিটাবো না। কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছিস কেন? পাখির তো বিয়ে গেছে ভাই। সংসারে এর তো একটা কমপ্লিকেশন আছে। কি কমপ্লিকেশন? আমি পাশের রুমে যাচ্ছি। মানে কি? পাশের ঘরে কেন? ডাক্তার একই ঘরে থাকতে নিষেধ করেছে। নিকে ডাক্তার না তোকে আমার সাথে একই বিছানা শুতে না করছে, সেই জন্য ওকে নিয়ে আসছি। এগুলো আপনি কি বলছেন? পারবো এক থাপ্পড়। এখন থেকে আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, তুই খালি চা চেয়ে দেখবি। পাখি তুই তো রাইতে আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যাই কিভাবে? তুই এক করে চলে আসে। আমার মেয়ে যাইব। তার মানে কি আপনি কি আপনার মেয়ের তালাক নিতে চান? প্রয়োজনে তালাক নিব। আপনার মেয়ে যে গর্ভবতী সেটা জানেন? প্রতি অবস্থায় কোনো তালাক হয় না। সহনের পর তারপর তালাক নিব। আমার মেয়ে ওই নরকে যাইব না।
পাখি কতদিন ধরে কষ্ট কর, তুমি কি চাও না পাখি সুখে থাকুক? এখানে বিয়ে হইলে পাখি অনেক সুখে থাকবে। পরীর কথা কইতাছ, সমস্যা কি? তুমি আছো, আমি আছি, সবাই পরীরে দেখমু, পরীরে পালমু। পাখি পড়ি আমার কাছে থাকবো, মানুষ করবো, তুই মাঝে মধ্যে এসে দেখে যাবি, তা না হলে তোর বিয়ে হইব না। পাখি কাল ছেলের বাড়ি থেকে তোরে দেখতে আইব, যাতে না জানতে পারে তোর একটা মেয়ে আছে। জানলে কি হবে? বিয়াটা হইব না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ের মা কোথায়? বউ তো চাকরি করা অফিসে আছে। মা কই তুমি? পরীকে নিয়ে আসো। ঠিক আছে। কই ছিলা তুমি? পরীকে ছাড়া আমি থাকবো কিভাবে? তোর মার এমন কেমনি এই কথা কম, রাইগে আছে। আর বিয়াটা করলে কি সমস্যা? পা ভালো থাকবি। পরে দেখলে সহজ সরল মনে হয়, আমি কিন্তু অতটা সহজ সরল না। আমার অতীতটাও অতটা সোজা না। আমার আগের বউ আমার সাথে ধোঁকাবাজি করেছে। আমি থাকা অবস্থায় ওর আরেকটা ভালোবাসার মানুষ ছিল, তো ফোনে কথা বলতো। আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে দিই। আশা করি তুমি আমার সাথে কোনো ধোঁকাবাজি করবে না। পাখির জামাই ফোন দিছে, বাড়িতেছি। হ্যালো, না মাকে দেন। তোর মা তো ঘুমাই গেছে পাখি। আর আর কি? আর সবাই ঘুমাইছে। তুই ঘুমিয়ে গেছে? আমি কি মিথ্যা কথা কইতাছি তোর সাথে? এইভাবে যখন তখন কিন্তু তুই ফোন দিস না। তুই একবার সন্দেহ করে তোর সবকিছু খারাপ হয়ে যাবে। কেমন আছো মা? আমাদের ভালো আছি, তুই ভালো আছিস? ভালো আছি মা। আর পড়িও ভালো আছে। মা কে কাচ্ছে? কই কেউ না, তুই স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে বা কে কাচ্ছে মা? তোরে বললাম না পরি ঘুমাইতেছে, আমি রাখি, ওর কাছে যাই। বাড়ি যাব কেন এত রাতে কেন? না, মায়ের কাছে যাব। কালকে সকালে আমি নিজে নিয়ে যাব। আপনার যদি গুরুত্বপূর্ণ কাজ হলে আমি একাই চলে যাব। দেখো পাখি, সন্দেহ করার মতো কোনো কাজ করবে না। একবার যেখানে সন্দেহ তেনার সুখ থাকে না। আমার কাছে ইম্পর্টেন্ট না। নিয়ে যাব বলছি, নিয়ে যাব। যাব না। আজ আসতে দেরি হবে? পাখি তুই কোথায়? জামাই বাবা আপনি? জামাই বাবারে নিয়ে আসবি, জানে আসবি না? আপনি তুমি না বলে আমাকে এ বাড়িতে এলে কেন? আমাকে এ বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু বললে তুমি আসবে না। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে তাই চলে এসেছি। আর খালা, মা কোথায়? আপনি বসেন না, আমি এক্ষুনি আসছি। না, আমিও যাই, মার সাথে দেখা করি। তোর মা তো বাসায় নাই। ও চলেন তাহলে আমরা যাই। পাশের বাসায় একটা বাচ্চা আছে, মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে। চুপ চুপ চুপ, পাখি, পাখি। তোর মা তো এখন বাসায় নাই। বুবু, তোমার মাইয়া যা শুরু করছে, সংসারটা তো আর টিকায় রাখতে পার। আমি কি করব? আমার সাথে কোনো প্রকার ধোঁকাবাজি করো না পাখি। এমনিতেও মেয়ে মানুষের উপর যতটুকু বিষ্টুকু নষ্ট করো না। খাবার কি মার জন্য? কয়টা বাজে এখন? এখন তো 8টা বাজে। ও তুমি কি মায়ের কাছে যাওয়ার জন্য রেডি? হ্যাঁ, আমি রেডি। এখন তো 8টা বাজে। অবশ্য 10টার দিকে আবার অফিসের জন্য বের হয়ে যাবো। তাহলে এখন যেতে পারো। এখনই যাবো আমি? হ্যাঁ, যাও। অনেকক্ষণ হয়েছে পাখি, আমার বাড়িতে যা, জানতে পারলে খুব খারাপ হবে। আমি যাব না। আমি পরীকে নিয়ে থাকতে চাই, সব বলে দিতে চাই। সংসার টিকলে চিনবে, না টিকলে নাই। করিস না, আমি মাঝে মাঝে পরি নিয়ে আসবো। আমি যাই, আমি আবার নিয়ে আসবো। আপনার চা। রাখো। আপনাকে একটা কথা বলতে চাই। বলো। ধরেন আমি আপনাকে একটা মিথ্যা বলেছি। কি মিথ্যা কথা বলেছো? পাখি, আমি তোমাকে বিশ্বাস করি। ও বিশ্বাস করি তুমি কোনো মিথ্যা কথা বলতে পারো না। না না, কিছু না। মিথ্যা কথা বলেছো, বলো। আসলে আমি যদি মায়ের সাথে দেখা করতে চাই, কি আমাকে অনুমতি দিবেন? তাহলে আমাকে আর মিথ্যা কথাটা বলতে হবে না। প্রতিদিন দেখা করতে হবে? বাকি তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সংসারটা নষ্ট করো না। না না, সংসার নষ্ট হবে কেন? তুমি মায়ের সাথে দেখা করতে, আমি তোমাকে নিয়ে যাবো না, দূরে দাঁড়ায় থাকবো। কাকে ফোন দেবে, ফোন দিয়ে কথা বলো। শেষ করে ড্রয়িং রুমে আসো। মেয়েটাকে চেনো? আমি তোমার কাছে জানতে চাই, আগে চেনো? হ্যাঁ অথবা না? না। সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো? মেয়েটাকে চেনো? চিনি। তোমার কি হয়? আমার মেয়ে। চাও নাকি তোমার মেয়েকে চাও? দুটোই। যে কোনো একটা চাইতে পারো।
মেয়েকে চাই। তোমাদের মা ও মেয়ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আমি এর ভালোবাসার মাঝে না আসলেই পার, বট গাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন। সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না। আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন, তাই না? তুমি চলে গেলে চলে যাও, যে আমার কাছে রেখে যাও। আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি, থেকে আমি ওর বাবা। হ্যালো, পাখি জামাই সব জায়গা গেছে, ওরিটা মাইনা দিচ্ছে, বই আমার নিজের মেয়ের মতো, সে তোদের সাথেই থাকবো। জুবাইর অনেক ভালো ছেলে। বাবা খাবে না তো? বাবার খাওয়া শেষ, তুমি খাও, নাও তুমি খাও। হ্যাঁ রে বাবা, রে বাবা, ক্ষুধা লাগছে তোমার? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আপনি আমার ফেরেশতা। আপনি এত ভালো কেন? আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব? কেন তোমার ধন্যবাদ দিতে? উঠো উঠো উঠো, সারাটা জীবন তো অনেক কষ্ট, এখন থেকে কান্নাকাটি সব বন্ধ। হাসো হাসো। বাবা বলো তো এটা কি?